আর এই যেটা আগে বলছি যে তোমাদের এটা আগে ছিল হ্যাঁ ক্লাস এইটে ছিল, যদিও নর্মালি 9-10 থাকে বা তোমাদের শিক্ষাগত ব্যবস্থা চেঞ্জ হওয়ার কারণে আগে দিয়ে দিচ্ছি। তো স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কেন দরকার? তাহলে আমি যদি বলি যে তানভীর কতটুকু দূরত্বে আছে, ঠিক আছে, তাহলে এটা কোশ্চেনটা কিন্তু ইনকমপ্লিট হবে। কারণ মুদাসিন থেকে হিসাব করলে এক দূরত্ব, আমার থেকে এক দূরত্ব, দরজার থেকে একটা দূরত্বে, সেই জন্য একটা রেফারেন্স ফ্রেম লাগবে, একটা প্রসম কাঠামো লাগবে। কি লাগবে? রেফারেন্স লাগবে, এটাকে প্রসম কাঠামো বলে। তো এই রেফারেন্সগুলো হচ্ছে এটাকে পরস্পর সমকোণ দুইটা অক্ষ নেওয়া হয়। এটাকে আমরা বলি হচ্ছে এস অক্ষ, আর একটা হচ্ছে কি ওয়াই। এই উপর দিক হচ্ছে ওয়াই অক্ষ, কি ধনাত্মক দিক, আর হচ্ছে দিক হচ্ছে কি ঋণাত্মক দিক। তোমরা এই প্রথম বিষয়টা সবাই একটু পড়ো, প্রথম বিষয় এখানে লেখাগুলো আছে। পড়া হয়ে গেছে? আচ্ছা, দ্বিতীয়টা পড়তে হবে না? প্রথম পৃষ্ঠা শেষ? আচ্ছা ঠিক আছে, প্রথম পৃষ্ঠা থাকলে তাহলে প্রথম পৃষ্ঠায় যে কথা বলা আছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে ছেদ করে তার নাম কি? হুম, মূলবিন্দু। তার নাম হচ্ছে কি? মূলবিন্দু। মূলবিন্দু ইংলিশে বলা হচ্ছে হলো যে কি, ভার্সিটি লেভেলে গেলে তোমার বাংলা থাকবে না, বাংলা সাবজেক্ট যদি থাকে তাহলে বাংলা থাকবে, আর মোটামুটি নাহলে ভালো ভার্সিটিতে পড়লে সব ইংলিশে থাকবে। অরিজিন এই মূলবিন্দুকে পোলও বলে। কি বলে? পোল। খেয়াল রাখবে। তো এখন এখানে এখানে একটা বিন্দু আছে, আমরা এই বিন্দুতে আসতে চাই। আসতে গেলে কি করতে হবে? প্রথমে এই বিন্দু থেকে একটা একটা লম্বা আঁকবো। কি আঁকবো? লম্ব। আঁকার পরে এখান থেকে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর যাবো, যার মান হচ্ছে কি এক্স, তারপরে উপরের দিকে আসবে, এটা হচ্ছে ওয়াই। এখানে আঁকা বাঁকা যাওয়ার কোনো সুযোগ নাই। সাপোজ এখানে আছে, কেউ যদি বলে যে আমি এখান থেকে এখানে যাব তারপরে এখানে আসবো, অথবা একটু গিয়ে তারপরে এদিকে আসবো, তো 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 স্যার জি কথা বলে গিয়েছিলাম ন্যাশনালে। আচ্ছা দিয়ে আসুক। জি তোমরা গ্রুপে আছো? বাসা কোথায়? এদের থেকে কেমনে আসো? দুজন কি ন্যাশনাল গার্ডিয়ান? স্থানাঙ্ক করছো? ক্লাস এইটে ছিল না স্থানাঙ্ক ব্যবস্থা? এই যে এক্স এর মানকে কি বলে? ভুজ। ওয়াই এর মান কি? কোটি। তাহলে এক্স এক্স যেটা হবে সেটা হচ্ছে ভুজ, আর ওয়াই কে আমরা কি বলবো?
বই পাইছো? বই দিছে? আচ্ছা না, আমি বই দিলাম, বইয়ের পার্ট দিলাম আর কি। তোমাদের বই এরকম থাকবে। এই যে এখানে বুঝ যেটা আছে এটাকে অ্যাবসিসা বলে, বা দেখেন এই যে এক্স কোঅর্ডিনেট বা এই ভুজের একটা নাম আছে দেখেন, এগুলো এমসিকিউতে আসতে পারে। প্রথম পৃষ্ঠায় লেখা আছে ভুজের একটা নাম কি বলেন তো? এক্স স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক? এক্স স্থানাঙ্ক। আর কোটির নাম কি হবে তাহলে? ওয়াই স্থানাঙ্ক। এ ভুজ ও কুটি দুইটাকে মিলে কি বলা হয়? এই লেখা আছে স্থানাঙ্ক বলে। দেখেন পড়া লেখা আছে ভুজ ও কুটিকে একসাথে কি বলা হয়? স্থানাঙ্ক বলে। অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এই যে এক্স কমা ওয়াই, একসাথে বলতে হবে। যদি বলা হয় পি বিন্দুর ভুজ কত, আমরা কি বলবো? এক্স। পি বিন্দুর কোটি কত? ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক কত? মানে এক্স কমা ওয়াই। এবার বুঝছি কথা? মানে বুঝতেছো? স্থানাঙ্ক বললে দুইটাই বলতে হবে, এক্স কমা ওয়াই। প্রথমে ভুজ, তারপরে কি? কোটি। লেখো, যে খাতায় একটু লেখো। তোমাদের এর আগে কোনো ক্লাস থাকে? 7টা থেকে 8টা? 8টা থেকে 9টা থাকে? কোথায়? 9টা থেকে 10টা? ফিরোজ স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, অস্থির হয় না, বাকি লিখে দাও। শেষ লেখা। তাহলে যদি প্রশ্ন করা হয় এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে? এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব সূত্র না, দেখেন আপনি কমন সেন্স খাটান। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলছি। গণিতের ভাষায় দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব। মনে থাকবে কি দূরত্ব? মনে করেন এখানে একটা বিন্দু আছে, এইখানে একটা রেখা আছে, তা আপনি বললেন যে এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, ঠিক আছে, বিভিন্ন দূরত্ব বললেন। একটা দূরত্ব হবে না, দূরত্ব কোনটা হবে? লম্ব দূরত্ব, মানে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এই যে পি বিন্দু আছে, পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত? এটুক দূরত্ব না, এখান থেকে একটু। সো পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত?
ওয়াই। ওয়াই অক্ষের দূরত্ব কত হবে? কেন? এই যে এখান থেকে কি করতে হবে? ওয়াই অক্ষের উপর লম্ব আঁকতে হবে। দেরি কেন? ওকে, আপনি জি গ্রুপে আছে? আচ্ছা 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 আচ্ছা, বসো এখানে বসো। ঠিক আছে, পাশে বসে যে রুম ফাঁকা আছে। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে সমকোণ, এখানে লম্ব আঁকা হচ্ছে, এটা সমকোণ, এটা সমকোণ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, 4 সমকোণ। তো ওরা যেহেতু তিনজনের 3 সমকোণ, তাহলে 4 নাম্বার বলবে আমিও কি এক সমকোণ, আমিও কি এক সমকোণ। তো এই যেহেতু এটা কি প্রত্যেকটা কোণ সমকোণ, কি হয়ে গেছে এটা? না, বর্গ বলা যাবে না, আয়তক্ষেত্র বলা যাবে। বর্গ বলা যাবে না, বর্গ হইতে পারে না হইতে পারে, কিন্তু আয়তক্ষেত্র হবেই। তো আয়তক্ষেত্র যদি হয়, বিপরীত বাহুগুলা কি সমান, এটা এক্স, এটা হচ্ছে কি এক্স। আয় বর্গ বলা যাবে না কেন? এক্স আর ওয়াই তো সমান না, সমান। বর্গ তো সবগুলো মান সমান, ওয়াই তো আলাদা। সমান হতে পারে, বাট বলা যাবে না যে সমান হবেই। তাহলে পি বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কত? এক্স। তোমাদের এই যে 9 এর যতগুলো চাপড়া আছে সবগুলো কিন্তু হাই লেভেলে কাজে লাগবে না। এই তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি কাজে লাগবে। স্থানাঙ্ক জ্যামিতি আছে এখানে 4টা অধ্যায়, 11.1 থেকে 11.4। কিন্তু তোমার ইন্টারে গেলে হচ্ছে টোটাল চাপড়া থাকবে হচ্ছে 12টা চাপড়া থাকবে। কয়টা? 12টা চাপড়া থাকবে স্থানাঙ্ক জ্যামিতি। কয়টা? 12টা চাপড়া। 3.1 থেকে 3.7, 4.1, 4.2, আবার সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্টে আরো 2টা আছে, আরো 3টে আছে। তাহলে সাথে দিয়ে এখানে 9, 9 আর 3 12 মোটটা। ঠিক আছে, লিখতে পারছি সবাই? তবে এখানে পরম মান দিতে হবে। কি দিতে হবে? পরম মান। পরম মান চিনো? কেন পরম মান দিতে হবে? কে বলতে পারবে? পরম মান স্যার মানে ইয়ার তো বলে সিদ্ধান্ত জানি। গুড। আর কেউ বুঝে নাকি? পরম মান চিনো? কি বলো, কি নাম তোমার? হুম, তানভীর মোহাম্মদ। আচ্ছা, তানভীর 2জন হয়ে গেছে। তোমার নাম কি? জারিফ। তারপরে সাফুর রশিদ। ওকে, মনে করা হচ্ছে যে 7, এই 7 এর পরম মান মানে হচ্ছে হলো 7, -7 এর পরম মানও কি 7, 0 এর পরম মান কত? 0, 2.3 প্লাস 2.3 পরম মান কি 2.3, মাইনাস 5.2 কত হবে? প্লাস 5.2। মানে হচ্ছে পরম মান মানে তার আগে মাইনাস নেওয়া যাবে না। যে সে যদি প্লাস থাকে ওকে ফাইন, আর মাইনাস থাকলে তার কি করতে হবে? প্লাস বানাইতে হবে। ঠিক আছে, কথা বলছে। অনেক সময় স্কুলে কি করে, তোমাদের আইডিয়াল স্কুলে অনেক সময় যে এরকম হয়, মনে মনে দেখে চুল বড়, তো যার চুল ছোট তারটা ঠিক আছে, আর যার চুল বড় কি করে দেয়, দেখা যায় কাটিয়ে নিয়ে আসবে, নাহলে খবর আছে না, গার্ডিয়ান ডাকাবে, এরকম হবে। বুঝছো? তো পরম মান মানে হচ্ছে কি, মানে মাইনাস নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না? মাইনাস। তো পরম মান দিতে হবে কেন? দূরত্ব কখনো কি হয় না, দূরত্ব কখনো মাইনাস হয়। এখন দূরত্ব মাইনাস হতে পারে কিভাবে, দেখেন একটা উদাহরণ দিই। এটা লিখছেন সব? সব লেখা হয়েছে? এগুলো লিখছো? তাহলে জি স্যার বললা কেন না? আগে লেখো, তারপরে জি স্যার বলো।
আমরা যদি একটা বিন্দু স্থানাঙ্ক ধরি হচ্ছে -5,2, তাহলে পিছনে কি জানি বলছো, কি নাম? সাওয়াফুর রশিদ। আচ্ছা, তুমি বলো দেখি এই বিন্দুটা কোন চতুর্ভাগে বসবে? হ্যাঁ, বাকিরা কথা বলবে না, যখন যাকে নাম ধরে বলা হবে তখন সে বলবে। বলো এই বিন্দুটা দ্বিতীয়। কেন দ্বিতীয়? ভুজ হচ্ছে কি মাইনাস। মাইনাস হলে কোন দিকে যেতে হয়? মূল বিন্দু থেকে কোন দিকে? বাম দিকে। 1 2 3 4 5 এখানে। তারপরে কোটি। কোটি কি? কোটি হচ্ছে প্লাস, তাহলে কোন দিকে? ওয়াই। ওয়াই কোটি যদি প্লাস হয় উপরের দিকে, এই যে এখানে। এটা হচ্ছে বিন্দুটা। তাহলে এটা হচ্ছে এটুক ভ্যালু কত? 2, আর এটুক ভ্যালু হচ্ছে কি 5। তাহলে এই যে বিন্দুটা আছে -5, হচ্ছে 2। এবার সবাই একসাথে বলেন, এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? মানে কি বলবো, 2 সবাই কত? 2। এক্স অক্ষের দূরত্ব কত? 2 এক্স অক্ষের দূরত্ব 2, আর ওয়াই অক্ষের দূরত্ব কত? -5 কি বললাম একটু আগে? দূরত্ব কখনো কি হয় না? মাইনাস হয় না। দূরত্ব কখনো কি হয় না? মাইনাস হয় না। তাহলে +5 করতে হবে। তো আমাদের এখানে -5, এই জন্য দেখেন পরম মান দেওয়া হয়েছে, যাতে করে হচ্ছে -5টা কি হয়ে যায়? +5 হয়ে যায়। ক্লিয়ার সবাই? দূরত্ব কখনো কি হয় না? মাইনাস হয় না। দেখেন, ওকে জারিফ তুমি বলো। দাঁড়াও দেখি, দাঁড়াও, তাহলে আর এই সিরিয়াসনেস কাজ করবে বেশি। হ্যাঁ, বলো দেখি এখানে হচ্ছে এই যে -3 -2 কোন চতুর্ভাগে হবে? 4 নাম্বার হবে। আচ্ছা, ভালো করে চিন্তা করে বলো। হ্যাঁ, যেমন দেখো প্রথমে হচ্ছে হলো, প্রথমটাকে আমরা কি বলি? প্রথমটাকে বলা হয় কি ভুজ। ভুজ প্লাস না মাইনাস? কোন দিকে যাবো, ডান দিকে নাকি বাম দিকে? বাকিরা কথা বলিও না। 1 2 3। এরপর আছে কোটি। কোটি প্লাস না মাইনাস? কোন দিকে যাব? নিচে। এখন বলো এটা কোন, কত নাম্বার চতুর্ভাগ? তাহলে প্রথমে কোনটা বলছিলেন? আচ্ছা বসো। তাহলে এখন এখানে এই যে এই বিন্দুটা হচ্ছে -3, হচ্ছে -2, এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এটা এখানে -3, এখানে হচ্ছে হলো কি -2। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত? প্লাস, হ্যাঁ, +2 হবে। যদিও -2, কিন্তু দূরত্ব মাইনাস হয় না, এই জন্য +2 হবে। আর ওয়াই অক্ষের দূরত্ব কত হবে? আচ্ছা, এবার যদি এমন হয় যে 4, -1 এরকম একটা বিন্দু দিল, ঠিক আছে? এই যে তানবীর, তোমার পুরো নাম কি? আরিয়ান। আচ্ছা, তাহলে আরিয়ান বলি, ও যেহেতু আবার তানবীর, দুইজন তানবীর বলে অনেক সময় দুইজনে দাঁড়ায় যাবে। হ্যাঁ, আচ্ছা, আরিয়ান বলি, সমস্যা নেই তো। আচ্ছা, আরিয়ান তুমি দাঁড়াও, বলো এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা কোন চতুর্ভাগে হবে? প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, এবার তানবীর তুমি দাঁড়াও। হ্যাঁ, ও যেটা বলছে এটা কি ঠিক বলছে? বলো কত কোনটা হবে? দ্বিতীয় চতুর্ভাগ হবে। প্লাস প্লাস হচ্ছে ও আবার 4 নাম্বার বলতেছে। আচ্ছা, এখন দুই দুই তানবীর একসাথে বসো। কেন হবে 1 2 3 4 প্লাস, যেহেতু, আর -1 কোন দিকে? নিচে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 -1। এক্স অক্ষ থেকে দূরত্ব কত? আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? ঠিক, বেসে ক্লিয়ার? যে দূরত্ব সবসময় এই জন্য পরম মান নিতে হয়, কারণ স্থানাঙ্ক প্লাস মাইনাস হতে পারে, পারে না? যেমন মনে করেন একটা বিন্দু দিলাম হচ্ছে 3, 0। এরপরে হচ্ছে হলো যে দিলাম হচ্ছে হলো যে
1,0, হ্যাঁ সাপোজ। তারপরে হচ্ছে -2,0, -6,0। একই সরলরেখা অবস্থা। আচ্ছা, এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো যদি আমরা বসাই, প্রথমটা বসাই, বলো মুতাসিম, বলো দেখি প্রথমটা কোথায় হবে? প্রথমটা হবে স্যার ডান দিকে 3, ডান দিকে 1 2 3, তারপরে কোন দিকে যাব? তারপর এদিকেই থাকবে ডান এখানে থাকবো, বলছে 0, মানে কোন দিকে যায় না, ওখানে বসে থাকে। তারপরে পরটা কি? পরটা হচ্ছে হলো তানভীর, বলো দেখি কত হবে? 1,0, তার মানে কি এই যে এখানে যাওয়ার পরে এক গজ যাওয়ার পর ডান দিকে যাওয়ার পরে আর কোথাও যাবো না। তারপরে হচ্ছে হলো জারিফ, বলো কত হবে এর পরটা? এই আশেপাশে শব্দ করে কেন? তোমাদেরকে যখন বলা হয় অনেকের যেটা হয় যে সবাই একসাথে বলো, তখন সবাই চুপ থাকে। আর যদি বলে যে ওরে বললি তো বাকি সবাই তখন বলে, হ্যাঁ বাঙালি জাতি আমরা একটু উল্টাতে পছন্দ আর কি। তো এখানে হচ্ছে হলো যে কত, এটা হচ্ছে -2,0। আর তারপরটা তাহলে এক্স অফ ঋণাত্মক দিকে 1 2 3 4 5 6 যাওয়ার এরকম -6,0। তাহলে এই বিন্দুগুলোর বৈশিষ্ট্য কি বলেন? এই যে বিন্দুগুলো আছে একই সরলরেখা অবস্থিত, পাশাপাশি এদেরকে বলা হয় এরা এক্স অক্ষের উপর অবস্থিত। কোথায় অবস্থিত? তাহলে এদের কমন বৈশিষ্ট্য কি বলেন? কমন বৈশিষ্ট্য হচ্ছে এদের ভুজগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সবার কোটি কি? কোটি হচ্ছে হলো সমান না, কোটি হচ্ছে হলো সমান বলা আছে, আর গুরুত্বপূর্ণ বলবো কোটি হচ্ছে বরাবর শূন্য। তাহলে এটা এমসিকিউতে আসে এবং বেসিক হিসেবে কাজে লাগবে। যে সকল বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত তাদের সবার কি? কোটি শূন্য। এটা লিখে রাখেন। আগের ক্লাসটা দেখছিলেন? গ্রুপে ভিডিও দিছিলাম তো, গ্রুপে আছে মনে হয়। আচ্ছা, দেখে নিও। যে সকল বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত তাদের কোটি শূন্য। করবে তো সব। আচ্ছা মাশাআল্লাহ। সেম ভাবে যদি আমরা কিছু বিন্দু নিই, যেমন নিলাম হচ্ছে হলো 0,4, 0,6, 0,-1, 0,-5, এই বিন্দুগুলো যদি আমরা গ্রাফে বসাই, প্রথম বিন্দুটা হচ্ছে 0,4, তার মানে কি 0 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো দিকে যাব না, 0 এখানে থাকবো। তারপর হচ্ছে 4 মানে প্লাস, যেহেতু 1 2 3 4 উপর দিকে উঠবো, এটা হচ্ছে প্রথম বিন্দুটা। 0,6 এখানে 4 5 6, এটা দ্বিতীয় বিন্দুটা। তারপরে 0-1 কোথায় আসবে? নিচে। 0-5 কত? নিচের দিকে 1 2 3 4 5 এখানে আসবে। তাহলে এই যে বিন্দুগুলো আছে এগুলো কোথায় অবস্থিত? ওয়াই অক্ষরে অবস্থিত। এদের সবার কমন বৈশিষ্ট্য কি? ভূশূন্য। তাহলে লেখেন যে সকল বিন্দু ওয়াই অক্ষরের উপর অবস্থিত সব তাদের ভুজ শূন্য। এটা তোমাদের বই। তোমরা তিনজন ফিরোজ স্যারের ক্লাস শেষ হলে আবার আসি, ওটা শীট নিয়ে যাও। লাস্ট ক্লাসে যে শীটটা দিছি ওটার কপি শেষ হয়ে গেছে, তো কপি করে রাখবো, তোমরা যাওয়ার সময় নিয়ে যাও, ঠিক আছে?
এই জন্য দেখেন আপনাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে। আপনি দেখা যায় ম্যাথ পারবেন কিন্তু কথা ঘুরিয়ে দিছে। ঘুরেছে কি যে এক্স অক্ষের অপর নাম হচ্ছে y ইকুয়াল টু 0 রেখা। এক্স অক্ষের অপর নাম কি 0 রেখা। আর তাহলে y অক্ষের অপর নাম কি হবে x ইকুয়াল টু 0 রেখা। কেন বুঝতেছেন? কারণ এক্স অক্ষের উপর যতগুলো বিন্দু আছে সবার ভুজ কত হবে জানি না, ভুজ এক একটার এক এক রকম হবে, কিন্তু কোটি সবার কি শূন্য। কোটি মানে কি প্রথমটাকে যদি আমরা এক্স ধরি, স্থানাঙ্ক পরটা হচ্ছে ওয়াই, তার মানে সবার ওয়াই কি হচ্ছে শূন্য হচ্ছে। এই জন্য এক্স অক্ষের অপর নাম কি ওয়াই ইকুয়াল টু 0 রেখা। সেম ভাবে এই যে ওয়াই অক্ষের নাম তাহলে কি হবে এক্স ইকুয়াল টু 0 রেখা। কারণ এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো কেমন হবে 0,1 0,2 0,3, ঠিক আছে, এরকম করে হবে। তার মানে ওয়াই এর যে মানটা মানে কোটির যে মানটা আছে এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স এর মানটা আমরা মোটামুটি শিওর হয়ে গেছি। এক্স এর মানটা কি হচ্ছে পুরোপুরি শিওর, সেটা হচ্ছে এক্স এর মানটা কি 0। এই কথা বলবো না ক্লাসে, ঠিক আছে, ক্লাসে কথা বলা যাবে না এখানে। লিখছি সবাই? এক্স অক্ষের অপর নাম কি লেখেন না কেন? ডিটেলস লেখার দরকার নেই, কিন্তু মেন মেন কথাগুলো লিখতে হবে যে এক্স অক্ষের অপর নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 রেখা। আচ্ছা, এরপরে হচ্ছে হলো যে এই যে আরিয়ান তুমি বলো, বলো দেখি a মাইনাস বি হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার দুইটা কি সেম? হুম, তারপরে জন জানি তোমার কি মনে হয় a মাইনাস বি হোল স্কয়ার আর b মাইনাস a হোল স্কয়ার সেম? সেম না। আর তোমার নাম ভুলে যাই, আবার বলো কি জানি। হ্যাঁ, রাশিদ। আচ্ছা, মানে আগেরটা কঠিন লাগছে দেখি তুমি আমাকে সহজ করে দিচ্ছ, রাশিদ। আচ্ছা, এরপরে হচ্ছে হলো তানভীর, কি মনে হয় একই হবে? a মাইনাস বি হোল স্কয়ার আর b মাইনাস হোল স্কয়ার সেম হবে? মুহতাসিম তুমি বলতেছো সেম হবে না, শিওর? তুমি বলো, তুমি বলছিলে যে সেম হবে, কেন বলো তো, তোমার কেন মনে হয়েছে? হ্যাঁ, সবাই বলো দেখি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? দেখো তোমরা কি পড়ে আসছো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। b মাইনাস a হোল স্কয়ার ফর্মুলা কি বলো? বি স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। এবার বলো এই দুইটার কি পার্থক্য? কি কথা বলে না? লাউ চিনো? লাউ কদু চিনো? তো লাউ আর কদু এর যে পার্থক্য ওটাই পার্থক্য, বুঝতে পারছো? এখন দুইটা সেম হচ্ছে কেন জানো? শুধু জানলে যাবে না, সেম আর কারণ আছে। মনে করো এর ভ্যালু ধরলে হচ্ছে হলো 7, বি এর ভ্যালু ধরলে মনে করো 3, তাহলে a মাইনাস বি কত? এই কি বলছি, মাইনাস a মাইনাস বি কত? অ্যাডভান্স হওয়ার কি দরকার 4, আর বি থেকে এ গেলে কত 3 মাইনাস হচ্ছে হলো কি 7 মাইনাস 4। তাহলে a মাইনাস বি আর b মাইনাস এ দুইটা কি সমান? না, সমান না। কিন্তু তোমাদের ওই তোমার যে চিন্তা করছো ঠিক আছে, সমস্যা হয়ে গেছে এর পরে। এখন যখন হোল স্কয়ার করব তাহলে 4 স্কয়ার, 4 কি স্কয়ার করলে কত? b মাইনাস a স্কয়ার কত? মাইনাস 4 স্কয়ার, মাইনাস 4 কি স্কয়ার করলে কত? 16, কারণ মাইনাস 4 ইন্টু মাইনাস 4, এটা হচ্ছে কারণ। বুঝছেন বুঝিনি? a মাইনাস b আর b মাইনাস সমান না, কিন্তু হোল স্কয়ার করলে কি যাবে সমান হয়ে যাবে। তাহলে দেখো তা গুরুত্বপূর্ণ বেসিক, শুধু তোমাদের না, তোমাদের পূর্বপুরুষ যারা আছে মানে তোমাদের বড় ভাই বোন যারা আছে বেশিরভাগই পারে না। স্যার দুইটা তো আলাদা, a মাইনাস বি হোল স্কয়ার, b মাইনাস বি হোল স্কয়ার, বুঝতে পারছো? আচ্ছা যাও, পারো না সমস্যা নাই, কিন্তু শেখার আগ্রহ থাকলে ইনশাল্লাহ শিখতে পারবে। তাড়াতাড়ি লেখো।
এবার আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখব, সেটা হচ্ছে কি দুইটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয়। একটা বিন্দু হচ্ছে x1 y1 আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, এটা হচ্ছে মূল বিন্দু। তো আমরা যেটা শিখছি সেটা হচ্ছে হলো যে এখান থেকে যদি লম্বা আঁকা হয়, এ মানটা হচ্ছে কার সমান, ভুজের সমান, আর এ মানটা কার সমান, কোটির সমান। ঠিক সেম ভাবে হচ্ছে এই যে এই মূল বিন্দু থেকে এটা এখান পর্যন্ত হচ্ছে কত, এটুকু হচ্ছে কত বলেন, x2, এটা হচ্ছে কি, ওটা হচ্ছে y2, y2 হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত। তো এখন আমাদের পি কিউ দূরত্ব বের করতে হবে। আপনি বলতে পারেন স্যার এত কষ্ট করার কি দরকার, স্কেল দিয়ে মাপ নিতে বলে, তাই না? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে। কার সাহায্যে? স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে কি, একটু আগে বলছি, ভুজ এবং কোটি দুইটাকে একসাথে বলা হয় কি, স্থানাঙ্ক। স্থানাঙ্কের সাহায্যে, তার মানে x1 y1 এবং x2 y2 এই মানগুলোর সাহায্যে এর দূরত্ব বের করব। তো সেটা করার জন্য আমরা পি থেকে এখানে যে লাইনটা আছে, এই যে লাইনটা আছে, এটা দূরত্ব এই যে হচ্ছে হলো যে নিব। যেমন সাপোজ আমরা এটুক দিলাম হচ্ছে mn, তো আমরা এই কিউএন রেখার উপর পি থেকে একটা লম্বা আঁকলাম, যেটার নাম হচ্ছে কি, পিআর। ইভেন কয়েকটা বোর্ড পরীক্ষায় প্রমাণও আসছে, এটা কি আসছে, প্রমাণ। তো তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে যেহেতু সিলেবাস কম থাকবে, 4টার মধ্যে হচ্ছে হতো একটা বা দুইটা দিবে হাফ ইয়ারলিতে। কয়টা? একটা অথবা সর্বোচ্চ দুইটা বলে দিলাম। তো তখন হচ্ছে হলো এই প্রমাণটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? আমি যা যা বলে দিচ্ছি ইনশাআল্লাহ দেখবে যে সবই আসে। তো এখন এখান থেকে একটু যদি x1 হয়, এখান থেকে একটু কত, x2, অবশিষ্ট এই মানটা কত হবে, x2 মাইনাস x1 এখান থেকে। তো এটা একটা আয়তক্ষেত্র না, কারণ এই কোণ সমকোণ, এটা সমকোণ, এটা লম্বা আঁকা সমকোণ, তাহলে বাকিটাও কি হবে, সমকোণ। তাহলে আয়তক্ষেত্র যদি হয় এই মানটা কত হবে, x2 মাইনাস x1। যেহেতু আয়তক্ষেত্র, এখান থেকে একটু হচ্ছে y1, তার মানে হচ্ছে যে এই বাহুটাও কত হবে, এখান থেকে একটুকু কত হবে, y1 হবে। পুরোটা কত, y2, একটু হচ্ছে y1, তাহলে অবশিষ্ট কিউ আর বাহুর দৈর্ঘ্য কত হবে, y2 মাইনাস হচ্ছে y1। ঠিক আছে? পিথাগোরাসের নাম শুনছেন? তাহলে ত্রিভুজ পি কিউ আর, এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা কি লিখতে পারি, পি কিউ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি আর স্কয়ার প্লাস হচ্ছে কি, পি আর স্কয়ার। সো পি কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর যেটা আছে, পি আর এর ভ্যালু কত, x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার। ঠিক আছে? তারপরে হচ্ছে কিউ আর এর ভ্যালু কত, y2 মাইনাস হচ্ছে y1 হোল স্কয়ার। তাহলে পি কিউ সমান সমান কত হবে, ওটা হচ্ছে রুট ওভার হবে। ঠিক আছে? এটা হচ্ছে আনসার। তার মানে এটা কি দাঁড়ালো, যে দূরত্ব যখন বের করব তখন দূরত্বটা হবে কত, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। x2 x1 এরা কি, এরা হচ্ছে ভুজ, এরা কি, তাহলে ভুজ দ্বয়ের অন্তর বা পার্থক্যের হোল স্কয়ার প্লাস হচ্ছে কি y2 কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। আচ্ছা, বর্গমূল করলে তো প্লাস মাইনাস দিতে হয়, এখানে প্লাস মাইনাস দেইনি কেন বলেন তো, বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, এটা কে কে জানে, হাত তোলেন। হ্যাঁ, কি পড়ে আসছো? হ্যাঁ বলো। বর্গমূল করলে প্লাস মাইনাসের ভ্যালু সেম আসে। আর কি? হ্যাঁ।